প্রশাসনের লোকজন আইসে তোমরা ই করো। অনেকক্ষণ ধরে বলছি বুঝতেছে না, সেনাবাহিনীকে সেই 3-4টা থেকে বলা হচ্ছে, এখনো আসেনি। এখন পদক্ষেপ আপনারাই নিন। আমাদের আধা ঘন্টা টাইম দিতে আমরা 20 মিনিট, আমাদের আধা ঘন্টা থেকে আমাদের 18 মিনিট শেষ হয়ে যাবে। ভাই দেখেন মুখে ঢুকে লাগে না তো সবাই আপনারা ভিতরে বসে যারা ছাত্ররা আছেন একজন ফোন দিয়ে দেন নিচে। দরজা আছে আপনাদের ছাত্রদের থেকে একজন নিচে ফোন দিয়ে যেন কোনো রকম কিছু না হয়। একজন নিচে ফোন দিয়ে দেন, কোনো যেন সমস্যা না হয়। তালা লক করা সম্ভবত। লাইট জ্বল, এই যে লাইট এইটা যাবে তুমি না কোন কি হচ্ছে কোয়ে যাওয়া তো সুযোগ আছে পরে লাইট থাকবে, লাইট থাকবে না নাই 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 না এইটার ভিতরে দেখতে ওর উপরে যে দেখতে তারপরে আমি দেখছেন দেখছে এই দেখো দর্শক অযথা এসে ঝামেলা করে দাও এই কেউ কিছু বলবে না, খবরদার কেউ কিছু বলবে না, আর বলার দরকার নাই ওদের কাছে বলার দরকার নাই। মেয়েগুলো বাইরে, মেয়ে তো বের হয়েছে আমাদেরকে আমরা বাদ দিয়ে সব প্লিজ আপনারা একা একা বাইরে যান, ভিডিও করেন একটু বাইরে যান প্লিজ। হ্যাঁ একটা যাও একটু বাইরে যান, আমি নিচ্ছি আপনারা যান। আচ্ছা আপনারা কিছু বলো না, আমরা বিচার চাই যে যারা বাংলাদেশ দেখে রাখুন কাজ না করুন আপনাদের কাছে চাই যে বাংলাদেশের জন্য এমন বাংলাদেশের কোনো কিনারে
দেখিয়ে একজন পালাইছে ওর নাম কি ও কি ওদের কি দর্শন করছে কে কে উনি রাতুল ভাই আর একজন সত্য বলো না এও করছে এও দর্শন করছে মুখে আমি দেখছি মুখে তিল আছে এটা আমরা দেখছি সব প্রমাণ হবে সব টেস্ট করে সব প্রমাণ হবে সব প্রমাণ হবে হ্যাঁ যেতে আমারে বলে সে দর্শন করছে তাহলে আমার যা শাস্তি সেটা দেবে। আচ্ছা বলতেছি যে এই কতক্ষণ আগে এটা ব্রেসের পাশ দিয়ে মেলাক্ষণ আগে বের হয়েছে কতক্ষণ আগে আর তুমি কি এখানে মানে অপেক্ষা করছিলে নাকি যাওয়ার চেষ্টা করতেছিলে আমি এখানে ও পারে না মোটা শরীর বলে তোমরা সব মিলে দুজন ছিলে ওই মেয়েদেরকে তোমরা ওই সিসি ক্যামেরা দিয়ে করছো সব ফুটেজ রয়েছে তো মেয়েদের ডকুমেন্ট হয়েছে মেয়েরা তোমরা ভিডিও করছো আর আগে তো আসছে মিথ্যা কথা বলো না আরো আসছে সিসি ক্যামেরা আমি করছি তাহলে আপনাদের যে শাস্তি সেটা মানে স্যার সিসি ক্যামেরা ফুটেজটা সাথে অবশ্যই দেখবো অবশ্যই ঠিক আছে মেয়েদেরকে বলে আমি করছি তাহলে আমার যে শাস্তি সিসি ক্যামেরা দেখে ওটাই করতে হবে। স্যার কই ওরা দুজন হলো একজন আছে সিলেট থেকে একজন আছে ব্ল্যাকমেল করে ওদেরকে মানে ওদেরকে আটকে রেখে রেপ করে রেপ করার পর ওরা আমাদের কাছে অনেক সাহসভাবে বলে বলার পর আমরা একজনকে ওর ফ্যামিলির কাছে দিয়ে বাসায় পাঠাই আর একজনকে আমাদের ফ্রেন্ডের বাসায় রাখা হয়েছে আর এরা ছিল তিনজন ওদের কাছে ভিডিও আছে যে যা যা এরা বিয়াদবি করছে এই করছে ওরা ভিডিও করে রাখছে এগুলো সবই আছে এদের বস আছে ও ছিল এ ছিল আমাদের কোনো যা শুনে বলে গেছে মুখে এখানে তেল আছে বারবার করে তেল আছে ওরা বলে গেছে রাতুল হলের বস এটা পালাইছে এইগুলো নিচে আছে নিচে থেকে মনে হয় বেবি আমি ফ্রেন্ডের বাসায় আছে আমি অনেকক্ষণ ধরে এখানে গেটে তার দাঁড়ায় গেছি তো আপনার কথা আমি পরে শুনবো আপনি আমাদের ছিলাম আর আমার ফ্রেন্ড আমি তিনজন মানুষ দরকার যে আমার সাথে যাবে আমি ওদেরকে থানায় নিয়ে যাবো এখন থানায় নিয়ে গিয়ে থরো জিজ্ঞাসাবাদ করা এদের বসকে নিতে হবে স্যার হ্যাঁ ওদের বস রাহুল আর একজন ছিল এদের কিছু পালাইছে মোট তিনজন ছিল ওরা তিনজন ছিল বারবার ধরার ব্যবস্থা করে যদি রেপ করে থাকে এটা গণতান্ত্রিক রাষ্ট্র বিচার করার দায়িত্ব আমাদের আমি এমনভাবে করবেন যেন সারা বাংলাদেশে আমি আসছি এজন্য আমি আমাদেরকে আমরা 4টা থেকে যোগাযোগ করার চেষ্টা করতেছি আমরা আমি বললে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন লেট হচ্ছে আমি ছিলাম মোহাম্মদপুরের অত্যন্ত প্রত্যন্ত একটা গ্রামে যেখানে একটা অত্যন্ত গরিব একটা মানুষ তাকে কোপ দিয়ে চলে গেছে আমি নিজে অধিনায়ক হিসেবে আমি ওখানে গিয়ে গেছি ওদেরকে উদ্ধার করতে ওদের সাথে আমি কথা বলছি এই যে লোকগুলা এফেক্টেড হয়েছে ওদেরকে ধরার জন্য আসছি এখন মোহাম্মদপুরে যেই রাস্তা আপনারা চিনেন সবাই যত দূরে একেবারে মধুমতি নদীর পাড়ে যেই গ্রামটা মানে যেই হেঁটে হেঁটে যাওয়া লাগে প্রায় অলমোস্ট 2 কিলোমিটার ভিতরে গ্রামের মধ্যে
ওখান থেকে এসে তারপরে আমি আসছি। এখানে স্যার ছাত্রলীগের পোলাপান এসে আমাদের উপরে হামলা করছে যে ওরা ঢুকবে, আমরা ঢুকতে দেয় না স্যার, আমরা অনেক মার খাইছি, তাও ঢুকতে দেয় না। পরে ওদেরকে আমরা আশেপাশে বড় ভাইদের সাহায্য নিয়ে ওদেরকে পাঠাই, তারপর আমরা অনেক মার খাইছি। ছাত্রলীগের অনেক পোলাপানের ভিতর ঢুকছে। অসুবিধা নাই, ইনশাআল্লাহ আমরা যে ধরতে পাইছি, যে বিষয় পাচ্ছেন, আমি আসামি নিয়ে যাচ্ছি, ওকে থর জিজ্ঞাসাবাদ করা হবে, জিজ্ঞাসাবাদ করে রাতুল যে আছে ওকে একটু ধরা ব্যবস্থা এবং উইল মেক শিওর যে ও প্রপার সাজাবে। সিসি ক্যামেরা পুরো ভিডিও করছে স্যার, সিসি ক্যামেরা ভিডিও আচ্ছা, এই জিনিসটা আমরা ওখানে গিয়ে থানাতে গিয়ে আমরা ওকে থর জিজ্ঞাসাবাদ করা হবে। হ্যাঁ অবশ্যই মেয়েরা তো নিচে আছে, নিচে অনেকক্ষণ আগে আছে। আমি তো 4টা থেকে এখানে নিচে পাঠাই দিচ্ছি। আমি আপনাকে নিয়ে যাই, আপনার সাথে আরেকজন বাইরে থেকে বাইরে অনেকে আছে। ওদের একজনকে আপনার সাথে যে জিনিসগুলো জানতেছে এবং আমরা অবশ্যই এটা যেন সর্বোচ্চ বিচার হয় এবং যদি প্রুভ হয় এটাতে মানে মাফ পাওয়ার কোনো সুযোগ নেই। বিচারটা এমন ভাবে হওয়া উচিত, বাংলাদেশে কোনো জন্য এটা না হওয়ার সম্ভাবনা। বিচারটা এমনভাবে হওয়াটা আমি কোনো বিবেচ্য বিষয় না। যে অপরাধী সে অপরাধী, রেপিস্ট মানে সে জঘন্যতম অপরাধ। নিচে ফুটেজগুলো নিয়ে তাহলে ওদেরকে আপনি একটু ওরা আমাদের উপর চাপাই দেওয়ার জন্য এগুলো করছে। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ওকে নিয়ে যাব, গিয়ে আমরা থানায় যাব। আপনাদের সাথে আপনি সাথে আরেকজন লোক নিয়ে যাবেন, আমরা থানায় গিয়ে, আর আপনারা যারা আছেন গণ্যমান্য ব্যক্তি, এরকম খুব বেশি মানুষ দরকার নেই, আমার 2 থেকে 3 জন যারা ওর কাছ থেকে আমরা জেরা করে জিনিসগুলো নিয়ে করবো। আচ্ছা মানুষ দরকার নেই, 1-2 জন সর্বোচ্চ। তারপরে ওখানে গিয়ে আমরা যেটা করব জিনিসটা জানবো, মেয়েদের সাথে কথা বলবো, কথা বলে তারপরে এসপি সাহেব আছে, আমি আছি, যতক্ষণ পর্যন্ত এটা সমাধান না হচ্ছে আমি ওখানে থাকবো। ঠিক আছে? লাইট নাই, লাইট লাইট তো আলা তো লাইটটা দিলা না ওরা ভাঙিয়ে বাইর করে আরে দেখছো ভাই বলছিলাম না খারাপ রকমের ওরা ওরে আলে তো মরিয়ে যায়নি। সব মিলে করে দিবেন। নয় হ্যাঁ হ্যাঁ এই যে লাইট 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 কই লাইট লাইট ভাই 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 একটা ফোন টাকা দিল ওটাই না না ওটা এই আমরা চলে যাচ্ছি শামসু, আমরা চলে গেলাম। এখানে দুটো রয়েছে। বাস লাইট মান না 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 এই চলে আসো। মাগুরার ভাইনার মোড়ে একটি আবাসিক হোটেলের থেকে খবর পাওয়া যায় যে সেখানে একটু অনৈতিক কাজ হচ্ছে। তো এই খবর পাওয়ার পরে ছাত্র জনতা এবং স্থানীয় জনগণের মধ্যে একটা জনরোষের তৈরি হয়, সেখানে তাদেরকে তারা আটকিয়ে রাখে। এই খবর পুলিশ পাওয়ার পরে পুলিশ সেখানে যায় এবং সেনাবাহিনী ও পুলিশ একত্রে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে এবং আসামিদেরকে মাগুরা সদর থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আচ্ছা, কি কারণে আপনারা ধরলেন আর কি, কিটা জানতে পারছেন প্রাথমিকভাবে? প্রাথমিকভাবে আমরা জেনেছি যে সেখানে একটা অনৈতিক কাজ, অর্থাৎ একটা ছেলে মেয়ে তারা অবৈধভাবে সেখানে মিলিত হয়েছে মর্মে আমরা খবর পেয়েছি প্রাথমিকভাবে। ছেলের ঠিকানা কি? ঠিকানাটা আমরা একজনকে তো উদ্ধার করেছি, তো তার ঠিকানাটা আমি যতটুকু জানতে পেরেছি ছেলেটার নাম হলো বাইতুল্লাহ। আমরা প্রাথমিকভাবে শুনেছি যে সেখানে 2 জন ছিল। আরেকজনের নামটা জানতে পারছেন? এখন আসলে সবই তো আসলে প্রাথমিক অবস্থায় আছে। আমরা সর্বোচ্চ সাজা তার বিরুদ্ধে তাদের যারা আছে সাথে জড়িত
প্রত্যেকের যাতে সর্বোচ্চ সাজা হয়, আইনগত প্রক্রিয়ায় আমরা গিয়ে সে ব্যবস্থা ইনশাআল্লাহ করব। দুইজনের ভিতরে একজন গ্রেফতার।